আমাদের বিশ্বকাপ খেলাধুলা, বলেন এখানে একটা ইসলামের হুকুমত আছে কিনা, এটা আমাদের জানার দরকার আছে কিনা। বিষয়টা এমন নয় যে আমি আজকের বয়ান করব আর আপনারা খেলাধুলা এটা দেখবেন না, আপনারা বলবেন হুজুর বলছে আমি আর দেখবো না। তারপরও যারা দেখার তো দেখবেন, কিন্তু এটা যে একটা গুনাহের কাজ, গুনাহকে গুনাহ মনে করা এটা হলো এক জিনিস, আর গুনাহকে আপনার হালকা ভাবে ভাবা এটা হলো আরেক জিনিস। আমি যদি গুনাহকে গুনাহ মনে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আমার গুনার জন্য যে আমি আল্লাহর কাছে মাফ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করেও দিতে পারেন। আর যদি আমি গুনার কাজকে গুনার কাজে মনে যদি না করি, তাহলে মাফ আমি কিসের জন্য চাবো? কোন মানুষ যদি হারামকে হারাম জানে, কোন মানুষ যদি হারামকে যদি হারাম জানে, তাহলে যদি কোনো কারণবশত সে হারামের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো ওই হারাম থেকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরার তৌফিক দিতে পারেন। আর কোন ব্যক্তি যদি হারামকে হারাম না জানে, হারামকে যদি হালাল ভেবে বসে থাকে, তাহলে সে তো মাপ চাওয়ার প্রশ্নই আসে না। এই জন্য আজকে আমরা জানবো খেলাধুলা সম্পর্কে ইসলামের নীতিমালা কি কি। বিশেষ করে আমাদের বাংলাদেশে দুটি দলের সাপোর্টার যারা আছে, বিশেষ করে আর্জেন্টিনা বনাম ব্রাজিল, এই সমর্থকদের নিয়ে কিছু কথা। এই দুই দেশে এত পরিমাণ উন্মাদনা হয় না, যাদেরকে কেন্দ্র করে আমাদের দেশে এত পরিমাণ উন্মাদনা হয়। কথা বলেন ঠিক কিনা? এই উন্মাদনাকে কেন্দ্র করে এখনো কেউ আছে থানায়, কেউ আছে হসপিটালের বেডে আছে, আবার কেউ বিভিন্ন রকমের ঝগড়াঝাটির ভিতরে লিপ্ত আছে, আবার অনেক মানুষ আছে কবরে। কথা বলেন ঠিক কিনা? আছে কিনা? এমন হয় কিনা? এই দুই দেশে পতাকা উড়ানো নিয়ে কত মানুষ এমন হয় যে পতাকা লাগাতে গিয়েছে, ওখানে কারেন্টের শর্ট খেয়ে মারা গিয়েছে। হয়েছে কিনা এমন? একদল আরেক দলের সাপোর্ট করে মারামারি হয়েছে, তার মাথা ফাটিয়ে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। কি এরকমের উন্মাদনা আছে কিনা? হয়েছে কিনা? এই যে এই রকমের উন্মাদনা, এগুলো যে কি পরিমাণ পাগলামি, এই সম্পর্কে ইসলামের বিধিবিধান কি, এটা আমাদের জানার দরকার আছে কিনা? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, এই বিষয়কে কেন্দ্র করে আমরা কিছু আলোচনা করব। এক নাম্বার, কিছু মানুষ আছে আমাদের সমাজের মাঝে যারা বলে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন। বিশেষ করে চা স্টলে, রাস্তাঘাটে বিভিন্ন মানুষ আলোচনা করে, কেউ সমালোচনা করে, তারা বলে বেড়ায় যে হুজুরের কি কোনো কাজ নাই, সব জায়গায় কেন ইসলামকে টেনে আনে। এই ধরনের কথাবার্তা বলা আমাদের সমাজের ভিতরে মানুষের সংখ্যা কম না বেশি? জোরে বলেন তো। বেশি। আমরা ইসলামকে আলাদা একটা রাখতে চাই, আর আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন সবকিছুকে আমরা, আমাদের রাজনৈতিক জীবন, এটাকে আমরা আলাদা করতে চাই। বলেন আলাদা করার কি কোনো সুযোগ আছে? ইসলাম থেকে আমি একটি মুহূর্তে আমি দূরে থাকবো, এটা সুযোগ কি আছে? জোরে বলেন। সুযোগ নাই। আমাদের একটা গবেষণা, হয়তো ভুলও হতে পারে, এই রকমের কথা ইসলামকে আলাদা করতে চায় বা সব জায়গায় কেন ইসলামকে টেনে আনে, এই রকমের কথা বলে 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? জোরে বলেন। 5 শ্রেণীর মানুষ বলে। এক, যে অমুসলিম, অর্থাৎ যে অন্য ধর্ম মানে, শুধু ইসলাম মানে না, এই ব্যক্তি এমন কথা বলবে যে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন। দ্বিতীয় নাম্বার, যে নাস্তিক, যে কোনো ধর্ম বিশ্বাস করে না। যদিও আমাদের দেশে যে নাস্তিকরা আছে, এরা হলো সুবিধাবাদী নাস্তিক। এরা শুধু ইসলামকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, নবী রাসূলদেরকে নিয়ে কটূক্তি করে, আম্মাজানদেরকে নিয়ে কটূক্তি করে, সাহাবাদেরকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে, শুধু ইসলামের উপরে আঘাত হানে, কিন্তু অন্য কোনো ধর্মের উপরে আঘাত হানে না। নাস্তিক কাকে বলে? সে যে জিনিস দেখবে সেটা সে বিশ্বাস করবে, যা দেখবে না সে সেটা বিশ্বাস করবে না, এই কথায় তারা বিশ্বাসী। কিন্তু হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, অন্য যত
ধর্ম আছে, এই ধর্মের বিরুদ্ধে সে কথা বলে না, সে বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে। তাহলে এগুলো হলো মানে বুদ্ধিমান নাস্তিক। এগুলো সুবিধা ভোগ করার জন্য, বিশেষ কিছু সুবিধা ভোগ করার জন্য এরা নাস্তিক সাজে এরা। আর যেহেতু যদিও আমরা দাবি করি আমাদের দেশ মুসলিম দেশ, এই দেশের ভিতরে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এই দেশের কোনো আইন নাই। যদিও মানুষের চাপে পুলিশ তাদের গ্রেফতার করে, এক গেট দিয়ে ঢুকায় আর এক গেট দিয়ে তাদেরকে বের করে দেয়। এই পর্যন্ত স্বাধীনতার 54 বছরের মধ্যে এমন একটা পাবেন না যেটা নাস্তিক কোরআন হাদিস বিরোধী সে কোনো কথা বলেছে, এই জন্য তার ফাঁসির কাটতে ঝুলতে হয়েছে। কিন্তু এমন হাজারো ঘটনা এই দেশের ভিতরে আছে, নির অপরাধ মানুষ শত শত বছর, নির অপরাধ মানুষ শত শত বছর সে জেলখানায় বসছে, নির অপরাধ মানুষ তাদেরকে গুম করে ফেলছে, নির অপরাধ মানুষদেরকে ফাঁসির কাটতে ঝুলিয়ে দিচ্ছে, নির অপরাধ মানুষ 10 বছর 12 বছর 19 বছর পরে গিয়ে প্রমাণ হয়েছে লোকটা নির্দোষ। কি বলেন, এমন ঘটনা ঘটে কিনা আমাদের দেশে? কিন্তু নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা, এদের কোনো বিচার হয় না। এরপরে এই কথা কারা বলে যে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন? যারা জন্মগতভাবে মুসলিম বা বংশগত মুসলিম, অর্থাৎ যে জন্মগতভাবে মুসলিম কিন্তু ধর্মকর্মের ধার ধারে না, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে ধর্মকর্মের কোনো ধার ধারে না। দেখবেন আমাদের দেশে অনেক সুশীলরা আছে, টকশুতে বসে যখন আপনি কোনো ইসলামের কথা বলবেন, যখন বলে যে দর্শনের ব্যাপারে, যখন কোরআনের শাস্তির কথা আপনি উল্লেখ করবেন, তখনই বলবে, তারা বলে উঠবে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন। তাহলে এগুলো, এই ধরনের কথা কারা বলে? যারা কি জন্মগতভাবে মুসলিম, বংশগতভাবে মুসলিম, কিন্তু ধর্মকর্মে তারা পালন করে না, তারা এই ধরনের কথা বলে। 4 নাম্বার, যারা ছদ্মবেশী মুসলিম, অর্থাৎ যে আমাদের সামনে ইসলাম পালন করে এটা দেখায় আর নিচে নিচে ইসলামের 12টা বাজিয়ে দেয়। দেখবেন অনেক মানুষ আছে, যখন তার কথা স্বার্থে লাগে, মসজিদের খতিব সাহেব কথা বলছে, ইমামের পিছনে নামাজে পড়েছে, যখন তার দলের স্বার্থে যায়, যখন তার ব্যক্তির স্বার্থে লাগে, নামাজ পড়তে বের হতে দেরি, ইমামের বিরুদ্ধে সমালোচনা করতে তার দেরি হয় না। এগুলো হলো ছদ্মবেশী মুসলিম। এরাই বলে ইসলামকে সব জায়গায় টেনে আনে কেন। এরপরে 5 নাম্বার, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে যারা সহ্য করতে পারে না, যারা ইসলাম বিদ্বেষী, এরা এই কথা বলে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন। এই 5 শ্রেণীর মানুষের প্রশ্ন, ইসলামকে কেন সব জায়গায় টেনে আনতে হবে, এই 5 শ্রেণীর মানুষের প্রশ্নের জবাব দেব আমরা। 4টি জবাব দেব। কয়টি? জোরে বলেন। 4টি জবাব আমরা দিব। 1 নাম্বার, যখন কেউ আপনাদের সামনে এই প্রশ্ন করবে আপনি সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন, তখন আপনি বলবেন যে, আপনি তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন যে সব জায়গার মধ্যে আপনি আছেন কিনা, সব জায়গার ভিতরে আপনি আছেন কিনা। যদি বলেন, সে যদি বলে হ্যাঁ আমি সব জায়গার মধ্যে আমি আছি, তাহলে বলতে হবে যেহেতু সব জায়গার মধ্যে আপনি আছেন, তাহলে ইসলামও সব জায়গার মধ্যে আছে, তাহলে এই জন্যই সব জায়গা ইসলাম দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জায়গা আছে যে জায়গাটা আপনার ইসলাম দরকার নাই? আপনার ব্যক্তি জীবনে ইসলাম দরকার আছে কিনা? পারিবারিক জীবনে ইসলাম দরকার আছে কিনা? বৈবাহিক জীবনে ইসলাম দরকার আছে কিনা? ব্যবসায়িক জীবনে ইসলাম দরকার আছে কিনা? অর্থনৈতিক জীবনে ইসলাম দরকার আছে কিনা? মরণের সময় ইসলাম দরকার আছে কিনা? জন্মের সময় ইসলাম দরকার আছে কিনা? তাহলে সব জায়গায় যেহেতু ইসলাম দরকার, এই জন্যই সব জায়গায় বলতে হবে যে সব জায়গায় কোনো ইসলামকে টেনে আনেন, মানে সব জায়গায় যদি আপনি থাকেন তাহলে ইসলামও সব জায়গায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, মুসলমান কেন সব জায়গায় ইসলামকে টেনে আনে, তার 2 নাম্বার কারণ হলো, যারা একথা বলে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন, আপনি বলবেন মুসলমান যারা পৃথিবীর বাজারে যত মুসলমান আছে তারা মৃত্যু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকারবদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম বানাইলেন। বানানোর পরে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা একটা ঘষা দিলেন। পৃথিবীর মাঝে যত জান্নাতি মানুষ আসলো, সমস্ত জান্নাতি মানুষ সামনে এসে পড়ে গেল। এরপরে তার বাম পাশে আরেকটা ঘষা দিলেন। পৃথিবীর মাঝে যত খারাপ মানুষ, যত জাহান্নামী মানুষ, তারা সৃষ্টি হলো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে লক্ষ্য করে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন তাম পৃথিবীর সমস্ত মানুষ একসাথে ঘোষণা করেছে, ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। তাহলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা প্রতিপালক হিসেবে গ্রহণ করেছি, এটা আমরা অঙ্গীকারবদ্ধ কিনা? এই জন্য মুসলমানরা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকারবদ্ধ, এই জন্য মুসলমানদের সব জায়গায় ইসলাম প্রয়োজন, ইসলাম দরকার। তাই সব জায়গায় তারা ইসলামকে টেনে আনে। 3 নাম্বার, যারা বলে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনেন, সব জায়গায় কেন ইসলামকে টেনে আনা দরকার, তাদের এই কথার 3 নাম্বার উত্তর যে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রাসূল হিসাবে মেনে নিয়েছে, তার সব জায়গায় ইসলাম দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ুনা, আমি ইসলাম আমার মনোনীত ধর্ম, ইসলাম পেয়ে আমি সন্তুষ্ট, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে আমি মেনে নিয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসাবে মেনে নিয়েছি। তাই যেহেতু আল্লাহ আমার রব, নবী আমার অভিভাবক, নবী আমার পথ প্রদর্শক, এই জন্য আমার সব জায়গায় ইসলামকে টেনে আনতে হবে, এই জন্য আমার সব জায়গায় ইসলাম দরকার। 4 নাম্বার, যারা বলে সব জায়গায় কেন ইসলামকে টেনে আনে, তাদের কথার 4 নাম্বার জবাব, ওই ব্যক্তির জন্য ইসলাম প্রয়োজন। সূরাতুল আনআমের 162 নাম্বার আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? জোরে বলেন। আমার নামাজ কার জন্য? আমার ইবাদত কার জন্য? আমার রোজা কার জন্য? আমার যাকাত কার জন্য? আমার হজ্জে বাইতুল্লাহ কার জন্য? আমার বেঁচে থাকা কার জন্য? আমার মরে যাওয়া কার জন্য? যেহেতু আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার যা কিছু আছে সব কিছু কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য যে ব্যক্তি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তার সব জায়গায় ইসলাম প্রয়োজন। তার সব জায়গায় কি প্রয়োজন? ইসলাম প্রয়োজন। এবার এই সম্পর্কে আমরা কিছু কোরআন থেকে কিছু রেফারেন্স দেই। কেন আমাদের সব জায়গায় ইসলাম প্রয়োজন, কেন আমাদের সব জায়গায় ইসলামকে টেনে আনতে হবে? আপনি যদি এটা মনে করেন যে আমি যা করছি এই জায়গায় কেন ইসলামকে টেনে আনতে হবে, আপনি মসজিদে ঢুকছেন, এখানে একটা ইসলামিক হুকুমত আছে, আপনি ডান পা দিয়ে ঢুকবেন। আপনি মসজিদ থেকে বের হবেন, এখানেও একটা ইসলামের একটা হুকুমত আছে, আপনি বাম পা দিয়ে বের হবেন। ঢোকার সময় আপনি একটি দোয়া পড়বেন, আবার বের হওয়ার সময় একটি দোয়া পড়বেন। আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার কি সুন্নাহ তরিকা আছে না? আল্লাহ নবীর দেওয়া তরিকা আছে না? জোরে বলেন। আপনি ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার তরিকা আছে না? আপনি আপনার বিবির কাছে যাবেন, এখানে কি আল্লাহ নবীর তরিকা আছে না? আপনি আপনার সন্তানদেরকে লালন পালন করবেন, এখানে কি ইসলামের দিক নির্দেশনা আছে না? তাহলে বলেন, এমন কোন একটা সেক্টর আছে যেখানে ইসলামের বিধিবিধান নাই, ইসলামের তরিকা নাই? তাহলে বলেন, আমাদের সব জায়গায় ইসলামকে টেনে আনতে হবে কিনা? হ্যাঁ, জোরে বলেন, হবে কিনা? কেন আমাদের সব জায়গায় ইসলামকে টেনে আনা দরকার? সূরাতুন নাহালের 89 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের কাছে একটি কিতাব নাজিল করেছি, যে কিতাবের মাঝে মুসলমানদের জন্য আছে সুসংবাদ। কি আছে? সুসংবাদ। এক নাম্বার, প্রতিটি জিনিসের পথ প্রদর্শক আছে, পথ দিক নির্দেশনা আছে এই কিতাবের মাঝে, সুস্পষ্ট ব্যাখ্যা আছে। এবং এই কিতাবটা হলো তোমাদের জন্য সুসংবাদ এবং রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহর এই কোরআন আমাদের জন্য প্রতিটি জিনিসের ব্যাখ্যা করেছেন কিনা? এই জন্য সব জায়গায় কোরআন টেনে আনার দরকার আছে কিনা? সব জায়গায় ইসলাম টেনে আনার দরকার আছে কিনা? সর্ব অবস্থায় সব জায়গায় ইসলামী আইন কানুন অনুযায়ী, ইসলামী হুকুম অনুযায়ী আমার চলার দরকার আছে কিনা? তাই যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা বলেছেন, এরপরে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। কি ধর্ম? জোরে বলেন, ইসলাম। সূরা মাইদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে কথাটা, যে আয়াতটা আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলছিলেন, এটা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ধর্ম হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম। তাহলে বলেন, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। আমাদের সমাজে কিছু মানুষ আছে যে আমাদেরকে ধোঁকা দেয়, তারা বলে কর্মই হলো ধর্ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, কর্ম কোনোদিন ধর্ম হয়? হ্যাঁ, যে সব ধর্মই ভালো কথা বলে, যে কোনো ধর্ম যে অনুসরণ করবে সে জান্নাত পাবে, ভালো কাজ করলে সে জান্নাত পাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, জান্নাত পাওয়ার জন্য এক নাম্বার আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, নবীর উপরে বিশ্বাস করতে হবে, সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবসমূহকে বিশ্বাস করে নিতে হবে, আখিরাতকে বিশ্বাস করে নিতে হবে, তাকদীরের ভালো মন্দকে বিশ্বাস করতে হবে। 7টা জিনিসের উপর ঈমান আনতে হবে। এরপরে না তার কর্ম ওইটা তার সাব্যস্ত হবে, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এইজন্য যদি কোনো বিধর্মীয় যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজ ফিরিয়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার ভালো কাজের বিনিময়ে তাকে দুনিয়াতে তার বদলা দিয়ে দেন। আর কোন মুমিন যদি কোনো ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান চাইলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে দেন এবং আখিরাতে জান্নাতের জন্য তাদের জন্য রেখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য এই কথা কি ঠিক আছে, কর্মই হলো ধর্ম? তাহলে এটা কি নাস্তিক্যবাদের স্লোগান? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম কি? ইসলাম। যেহেতু ইসলাম ধর্ম পালন করে মুসলমানরা, কি বিধর্মীরা কি ইসলাম ধর্ম পালন করে? মুসলমানরা পালন করে। তাই যেখানেই মুসলমান আছে সেখানেই কি ইসলাম আছে, যেখানে মুসলমানরা থাকবে সেখানেই ইসলাম থাকবে। এই জন্যই যেখানে মুসলমানরা থাকবে সেখানেই ইসলামকে টেনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। আপনি আংশিক প্রবেশ করলেন আর আংশিক প্রবেশ করলেন না, এরা পরিণামটা কি হবে? সামনের একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাবো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, তোমরা ইসলামের মাঝে প্রবেশ করো পরিপূর্ণভাবে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা শয়তানের পতঙ্গ তোমরা অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান, সে অর্থ হলো শয়তান, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের জন্য প্রকাশ্য শত্রু।
এরপরে সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তা'লাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তুমি কি জানো না যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রয়েছে একচ্ছত্র কর্তৃত্ব, আসমান এবং জমিনের একচ্ছত্র কর্তৃত্ব রয়েছে, একচ্ছত্র মালিকানা রয়েছে। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের জন্য না আছে কোনো অভিভাবক, না আছে কোনো সাহায্যকারী। এই অর্থ করলো এটা হালকা হয়, বরং অর্থটা এমন ভাবে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। কি বলেন, আল্লাহ ছাড়া কি আমাদের কোনো অভিভাবক আছে? হ্যাঁ, আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী আছে? তাহলে বলেন সব জায়গায় ইসলামকে টেনে আনার দরকার আছে কিনা? হ্যাঁ, ইসলামকে টেনে আনার দরকার আছে। যেহেতু আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহর হুকুম আমার সব জায়গায় প্রয়োজন। যেহেতু আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহর বিধান আমার সব জায়গায় প্রয়োজন। এরপর আসেন, আমি কিছু মানি কিছু মানি না এমন মুসলমানের সংখ্যা আমাদের অনেক আছে। সূরাতুল বাকারার 85 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবাদ, আর কিতাবের কিছু অংশ তোমরা মানো না। তোমরা কোরআনুল কারীমের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কিছু অংশ মেনে আর কিছু অংশ মানো না, এটা করে যারা তোমরা এই কাজগুলো যারা করবা, তোমাদের মধ্য থেকে যারা এই কাজগুলো করবে তাদের প্রতিদান হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের জন্য লাঞ্ছনা। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির দিকে তাদেরকে ঠেলে দিবে, তাদেরকে ফিরিয়ে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে উদাসীন নন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে উদাসীন নন। এখন বলেন, যে আলোচনা শুনলেন, যে দলিলগুলো শুনলেন, আমাদের সব জায়গায় ইসলাম দরকার আছে কিনা? হ্যাঁ, এখন তো আমরা অনেকে শর্ত দিই, হুজুর সব আলোচনা করবেন, রাজনীতির আলোচনা আপনারা করবেন না। বলেন, যারা রাজনীতি করে তারা কি কবরে যাবে না? হ্যাঁ, তাদের কি ইসলাম মানা দরকার আছে না? তারা কি আল্লাহর সামনে দাঁড়াবে না? যারা রাজনীতি করে তাদের কি তাদের কর্মের হিসাব দেওয়া লাগবে না? তাহলে রাজনীতির আলোচনা কেন করা যাবে না? আবার অনেকে এটা বলে মসজিদ রাজনীতি মুক্ত থাকবে, কেন? ওখানে কি ইসলামের দিক নির্দেশনা নাই, সেটা কি বলা যাবে না? মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা বিষয় আলোচনা হবে, ইসলামের পরিপূর্ণ ব্যাখ্যা হবে। এখানে কেন কথা বলা, কেন সংকুচিত করে কেন নিয়ে আসতে হবে? এটা বরং এটা তো বলা উচিত প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা মসজিদের মেম্বার থেকে আসবে। যখন মসজিদের মেম্বার থেকে প্রত্যেক বিষয়ের ব্যাখ্যা আসবে আর সেটা যখন সমাজের মাঝে বাস্তবায়ন হবে, তখনই হবে সমাজ একটি সুন্দর সমাজ গঠন হবে। যখন মসজিদ থেকে দিক নির্দেশনা সঠিকভাবে আসবে না, সমাজের ভাবে সেটা ঠিকভাবে বাস্তবায়ন হবে না, তখন ওই সমাজ কোনোদিন সুন্দর হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা বলি যে ইমাম মানে হলো নেতা। আরে ভাই, ইমাম হলো গোলাম, গোলামের চাইতে খারাপ। একটা দারোয়ানের যে দাম আছে, একজন ইমামের সেটা দাম নাই। এরা মানুষদের, ইমামদেরকে কেউ মানুষ মনে করে না। এখন এরা মনে করে টাকা আছে। আমাদের সমাজে যার যত বেশি টাকা আছে তার সম্মান তত বেশি আছে। আমাদের এক ভাই বলতেছেন, হুজুর বর্তমানে যারা ভাড়াটিয়া এদের কিন্তু মানুষ মনে করে না, এই জন্য আমি নিজে একটা ফ্ল্যাট কিনেছি। কিসের জন্য? যাতে তাই মানুষ মনে করে। এখন হলো আমাদের এই অবস্থা, টাকার দাম আছে, মানুষের দাম নাই।
যে যত বেশি খারাপ কাজ করতে পারে তার দাম তত বেশি, সে তত বেশি বুজুর্গ। যে যত চকুলখড়ি করতে পারে, যে মানুষের কাছে গিয়ে তেল মারতে পারে, যে মানুষের বেশি পাম দিতে পারে, যে মানুষের কাছে মিথ্যা কথা বলতে পারে, এর নামে আরেকজন বদনাম করতে পারে, সে হলো জমানার সব থেকে বড় বুজুর্গ। আর যে ব্যক্তি নিরিবিলি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলে না আসলে আমাদের মন মতো হয় না। আহ, কতটা নিচে আমরা নামছি। আমরা আল্লাহর ঘরে বসে আমরা এত জঘন্য জঘন্য কাজ করছি, অথচ একটু দিল আমাদের কাঁপে না। আল্লাহ তাআলার কাছে কি এই সমস্ত কর্মের হিসাব আমাদেরকে দিতে হবে না? আল্লাহর সামনে কি আমাদেরকে দাঁড়াতে হবে না? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। সম্মানিত হাজিরিন, আমরা খেলাধুলা হালাল না হারাম এক্ষেত্রে 7টি অংশ আপনাদেরকে পড়ে শোনাবো। যদিও সবগুলোর দলিল দেওয়া সম্ভব নয়, যতটুকু পারি ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা করব। খেলাধুলা হালাল না হারাম এক্ষেত্রে আমরা 7টি অংশ মনে রাখবো। 1 নাম্বার, খেলাধুলা সবার আগে যে খেলাটা আমি দেখছি বা খেলছি এটা হালাল না হারাম, এটা আমরা মনে রাখবো। 2 নাম্বার, খেলাধুলা দেখা জায়েজ না জায়েজ নাকি না জায়েজ সেটা আমরা মনে রাখবো। 3 নাম্বার, কোন খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো বা রং মাখানো, এটা জায়েজ নাকি না জায়েজ। 4 নাম্বার, খেলার সমর্থন করে বাসা বাড়ির ছাদের উপরে বিভিন্ন দেশের পতাকা লাগানো এবং তাদেরকে সমর্থন করা, তাদের মোহাব্বত করা, এগুলো জায়েজ নাকি না জায়েজ। 5 নাম্বার, কোন খেলায় মুসলিম দল জিতলে এই কথা বলা, আল্লাহ মনে হয় ফেরেশতা দ্বারা তাদেরকে সাহায্য করেছেন। 6 নাম্বার, যে যে দলের সাপোর্ট করে তাদের জন্য নামাজ পড়ে, রোজা রেখে দোয়া করে এবং এই নিয়ত করে যে দল যেন জিতে, এই যে এই কাজগুলো করা, এটা জায়েজ নাকি না জায়েজ। 7 নাম্বার, খেলাধুলার বৈধতার কোনো দিক আছে কিনা। তাহলে 1 নাম্বার যে অংশটা, এটার দলিলটা আপনাদের সামনে পেশ করি। খেলাধুলা হালাল না হারাম এই কথার উত্তরের মাঝে এগুলোর উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলুল জান্নাতা বিসাহমিন ওয়াহিদ সালাসাতান আল জান্নাহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি তীরের কারণে 3 জন ব্যক্তিকে জান্নাতে দাখিল করবেন, জান্নাত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি তীর? এক তীরের কারণে। 1 নাম্বার কে? সানিয়াতুন, যে ব্যক্তি এই তীর বানায়, সানিয়াহু, যে ব্যক্তি এই তীর বানায়, ইয়াহসাবু ফি সানাতিহিল খায়র, আর ওই তীর বানানোর সময় ওই তীর বানানেওয়ালা সে মনে মনে নিয়ত করেছে যে আমার এই তীরটা আল্লাহর রাস্তার মুজাহিদরা কাফেরদের বিরুদ্ধে এই তীর দিয়ে সে লড়াই করবে। এই তীর যে বানাবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার, আর রামিয়ু বিহি, যে ব্যক্তি তীর চালায়, আর সে তীরটা এই জন্য চালায় যে মুজাহিদ তীর চালায়, আর তীরটা সেই জন্য যে কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তার মুজাহিদ আল্লাহ রাস্তায় চালায়, ওই ব্যক্তি এই এক তীরের কারণে 2 নাম্বার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3 নাম্বার, ওয়াল মুমিদ্দা বিহি, যে এই তীরন্দাজকে সহযোগিতা করে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। তাহলে এক তীরের কারণে যে তীর বানায়, যে তীর চালায়, যে তীরন্দাজকে সহযোগিতা করে, এক তীরের কারণে কয়জন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে? 3 জন ব্যক্তি। ইরমু, এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তীর চালানো শিখো। ওয়ারকাবু, ঘোড়া দৌড় শিখো। ওয়ালা আন্না তারমু আহাব্বু ইলাইয়া মিন আন তারকাবু, আল্লাহ নবী বলেন ঘোড়া দৌড়ের চাইতেও আমার কাছে বেশি প্রিয় হলো তীর চালানো শেখা।
এই হাদিসের অনেক ব্যাখ্যা আছে। বর্তমানে আপনি কি শিখবেন? এখন তো তীরের চল নাই, বর্তমানে যে চল আছে সেই জিনিস চালানো শিখবেন, এটা আপনারা বুঝে নেন। এরপরে হাদিসের মাঝে আল্লাহ নবী বলেন, কুল্লু মা ইয়ালহু বিল মুসলিম বাতিল। সমস্ত মুসলমান যারা আছে, এরা যত মুসলমান অনর্থক যত খেলাধুলা করে, এই সবগুলো হলো বাতিল। সবগুলো কি? বাতিল, অনর্থক খেলা। ইল্লা রামিয়াহু বিকাউসিন, তবে তীরন্দাজি শেখা এটা ঠিক আছে। ওয়াতাদিবা ফারাসিহি, ঘোড়া দৌড় শেখা এটা ঠিক আছে। ওয়া মুলাআবাতা আহলিহি, বিবির সাথে হাসি তামাশা করা, কৌতুক করা, তাকে মনোরঞ্জন দেওয়া এটা ঠিক আছে। আল্লাহ নবী বলেন, ফাইন্নাহু মিনাল হক, নিশ্চয়ই সেটা হলো হক, এটা ঠিক আছে। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তীরন্দাজি শেখা, ঘোড়া দৌড় শেখা। তাহলে বর্তমানে এটা কি শেখা দরকার? শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য যা করা দরকার, সেটা যদি ব্যায়াম হয়, সেটা যদি হাঁটা হয়, শরীর চর্চা ঠিক রাখার জন্য, আপনার শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য যা কিছু দরকার সবকিছুই করা এই হাদিসের অন্তর্ভুক্ত। এরপর তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সাবাকা ফি নাসলিন আও কুফিন আও হাফিরিন। যেমন খেলার ভিতরে প্রতিযোগিতা করে, পুরস্কার দেয়, আল্লাহ নবী বলেন তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিসের মাঝে পুরস্কার দেওয়া আল্লাহ নবী উদ্বুদ্ধ করেছেন। যে একটা হলো তীরন্দাজি, আও কুফিন উট দৌড়, আও হাফিরিন ঘোড়া দৌড়। এই তিন জিনিসের মাঝে পুরস্কার বিতরণ করা আল্লাহর নবী এটা উদ্বুদ্ধ করেছেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ওমর, আল্লিমু আওলাদাকুমুস সিবাহা, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার শিক্ষা দাও। সম্মানিত হাজিরিন, ইসলামে সব খেলা হারাম নয়, যে কোনো খেলা বৈধ হওয়ার কিছু শর্ত আছে। যেমন খেলা বৈধ হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো, দ্বীন এবং ফরজ যে দায়িত্ব থেকে যদি আপনাকে কোনো খেলা যদি গাফিল না করে, ওই খেলাটা জায়েজ। এমন খেলা যে খেলতে গিয়ে আপনার দিনের কোনো খবর নাই, নামাজের খবর নাই, জোহরের পরে বের হয়েছেন, আসর মাগরিবের খবর নাই, সন্ধ্যার সময় ফিরেছেন, ওই খেলা আপনার জন্য হারাম, ওই খেলা আপনার জন্য জায়েজ হবে না। যে খেলাধুলা আপনার মেইন মাকসাদ আল্লাহর ইবাদত থেকে আপনি দূরে সরে গিয়েছেন, তাহলে ওই খেলাটা আপনার জন্য জায়েজ হবে না। দ্বিতীয় নাম্বার, যে খেলার মাঝে জুয়া থাকে বা হারাম উপাদান থাকে, তো ওই খেলাধুলা জায়েজ হবে না। তিন নাম্বার, যে খেলাধুলার মাঝে অশ্লীলতা বা শরীয়ত বিরোধী বিষয় থাকলে ওই খেলাধুলা জায়েজ নাই। চার নাম্বার, যে খেলা একমাত্র শরীর চর্চা এবং মানসিক প্রফুল্লতা উদ্দেশ্য হয় না, নেশার কারণ হয়েছে, ওই খেলাধুলা জায়েজ নাই। কিন্তু যে খেলাধুলার ভিতরে শরীর চর্চা, মানসিক প্রফুল্লতা উদ্দেশ্য হয়, ওই খেলাধুলা জায়েজ। এরপরে খেলাধুলা জায়েজ হওয়ার জন্য আরো যে বিষয়গুলো দরকার, যে খেলাকে পেশা হিসাবে গ্রহণ না করা হয়, একজন ব্যক্তির খেলাটাই হলো তার পেশা, তাহলে কি হবে না? এটা জায়েজ হবে না। তবে যে খেলার মাঝে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, ওই খেলাধুলা জায়েজ। এবার বলেন যে আমাদের দেশে যে ক্রিকেট খেলাগুলো হয়, এতে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা জুয়ার খেলা। এক তো ওখানেও হয় যে জুয়ার আসর, আবার যারা দেখছে ওখানেও বসে জুয়ার আসর। এরপর আমাদের এই বিশ্বব্যাপী যে ফুটবল খেলা হয়, বলেন এখানে জুয়া আছে কিনা জোরে বলেন, এখানে বেপর্দা আছে কিনা জোরে বলেন। আমরা ছোট সময় দেখে নিয়েছি যে ক্রিকেট খেলা জায়েজ কি, জার্সি পরে খেলে, ফুটবল খেলা না জায়েজ, তারা শর্ট প্যান্ট পরে খেলে। এই জন্য আসলে এটা কোনো উসুল না। এখানে শরীয়ত বিরোধী কাজ যেখানে হবে, যেখানে জুয়া থাকবে, ওইটাই আপনার নাজায়েজ হয়ে যাবে। তবে হ্যাঁ, ফুটবল খেলা, ক্রিকেট খেলাটা কি নাজায়েজ? খেলা মূলত এটা জায়েজ নয়, এই খেলা এটা নাজায়েজ নয়। শরীর চর্চা যেখানে আছে, ওই খেলাটাই আপনার জায়েজ আছে। আচ্ছা আপনি বলেন তো, লুডু খেলা, এই খেলার ভিতরে কোনো শরীর চর্চা আছে? হ্যাঁ, তাহলে এটা কি নাজায়েজ। দাবা খেলা, এটার ভিতরে কোনো শরীর চর্চা আছে? হ্যাঁ, তাহলে এটা কি নাজায়েজ। ক্যারাম বোর্ড খেলা, এটার ভিতরে কোনো শরীর চর্চা আছে? এটা কি নাজায়েজ।
এই রকমের যে খেলার ভিতরে কোনো শরীর চর্চা থাকবে না, ওই খেলা কি না এটা জায়েজ। এটা হলো সময় অপচয়, সময় অপচয়ের কারণে এটা নাজায়েজ। গেমস খেলা, এর ভিতরে কোনো শরীর চর্চা আছে, এটা কি নাজায়েজ। হাডুডু খেলা, হ্যাঁ শরীর চর্চা আছে, এইটা আপনারা মূলনীতিটা বুঝতে পেরেছেন। হাডুডু খেলা কি আছে, শরীর চর্চা আছে, এই জন্য জায়েজ। মেয়েরা যে খেলে গোলাপ ছুট খেলে, এটা কি জায়েজ আছে কিনা, কিসের জন্য, শরীর চর্চা আছে। যদি শরীয়ত বিরোধী কোনো কাজ না থাকে, শরীর চর্চা যদি থাকে, যদি জুয়া না থাকে, তাহলে ওই খেলা কি জায়েজ। তাহলে মোটামুটি ভাবে আমরা এটা জানলাম। এবার আসেন, আপনি পতাকা উড়াবেন, বিদেশিদের পতাকা আপনি উড়াবেন, আপনি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আপনি উড়াচ্ছেন, অন্যান্য দেশে, যে দেশের ভিতরে প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ, ওই দেশের পতাকা আপনি উড়াচ্ছেন। আপনার পতাকা যদি আপনি উড়াতে হয়, আপনি তো মুসলমান, আপনি উড়াবেন কালিমার পতাকা। কিসের পতাকা জোরে বলেন? আমরা মুসলমান, তাম বিশ্বের পতাকা, মুসলমানদের পতাকা একটি পতাকা, সেটা কি জোরে? কালিমার পতাকা। এই জন্য দেখবেন প্রশাসনের অন্য কোনো পতাকার প্রতি কোনো আক্রোশ নাই, কালিমার পতাকার উপরে তার আক্রোশ আছে। যেখানেই দেখবেন মিটিং মিছিলের ভিতরে কালিমা পতাকা উড়ায়, ওইখানেই আপনার তাদেরকে গ্রেফতার করে, তাদেরকে বিভিন্ন রকমের হয়রানি করে। এই জন্য পতাকা যদি উড়াতে হয়, আমরা কালিমার পতাকা উড়াবো। আর যদি পতাকা আপনি কালিমার পতাকা উড়াতে না পারেন, কোন দেশের পতাকা আপনি উড়াবেন না। আমরা আসলে মুসলমান, আমরা কোন ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিতে আমরা বিশ্বাসী হতে পারি না। আমরা মুসলমান, আমরা তাদের সাথে দল এটা আমরা করতে পারি না, তাদেরকে আমরা মন থেকে সমর্থন করতে আমরা পারি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জাতিকে রব্বে কারীম এই ফিতনা থেকে যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।